কক্সবাজার ফ্যামিলি ট্যুর কেমন কাটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কক্সবাজার যাওয়ার জন্য হুটহাট প্ল্যান এবং হুটহাট করে রেডি হয়ে বেবিকে নিয়ে বাসে উঠে পড়লাম ফ্যামিলি সহ। বাস জার্নি আমার অনেক বেশি বিরক্ত লাগে, কারণ আমার অনেক বেশি বমি হয়। কক্সবাজার পৌঁছানোর পরে প্রথমে রুম বুক করে ফেললো এবং ফ্যামিলি সহ সবাই রুমের দিকে যাচ্ছে। সবাই অনেক বেশি ক্লান্ত ছিল এবং অনেক বেশি সবার থেকে টায়ার্ড লাগছিল। রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারপরে সবাই খেতে যাবে, এই জন্য সবাই রুমের দিকে যাচ্ছে। রুমে পৌঁছানোর পর আমার বেবিকে খাটের মধ্যে রেখে দিলাম। ও কিছুক্ষণ এদিক ওদিক গড়াগড়ি খেলো, তারপরে ওর মতো করে রেস্ট নিচ্ছে। তারপর রুমটা তেমন একটা সুন্দর হয়নি, ছোটোখাটো একটা রুম, এই জন্য আর তেমন ক্লিপ নিতে পারিনি। এই পাশে জানালা একটু করে নিচে দেখলাম, সব কিছু নিচে দেখা যাচ্ছে। এদিকে বাচ্চারা হুটহাট করে খেলা শুরু করে দিছে। ওরা রুমে আসার পর ওদের কিছুটা ভালো লাগতেছে। বাসের মধ্যে সবার অনেক বেশি বমি হয়েছে আর সবার অনেক বেশি ক্লান্ত লাগতেছে। এদিকে সবার খিদা লাগছে অনেক বেশি। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে একটু পরেই সবাই মিলে খেতে যাব। তারপর আস্তে আস্তে বিচের দিকে যাব। তো বেবি এখানে শুয়ে আছে ওর বাবার পাশে, কিছুক্ষণ খেলা করছে। তারপর সবাই মিলে হোটেলে চলে গেলাম আলগনিতে। ওখানে যাওয়ার পর দেখলাম বিশাল অবস্থা। ওখানে একটা ফোঁটা কোথাও কোণের মধ্যেও কোনো জায়গা নাই। সবাই এমন ভরপুরভাবে খাওয়া দাওয়া করতেছে। আমাদের তো ক্ষুধায় পেট একদম চইচুম্বর হয়ে গেছে। সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে খাওয়ার জন্য। আমরা তো সবাই বসে আছি, কখন সিট খালি হবে তারপর আমরা গিয়ে বসবো, খাবো। আর বাচ্চারা অনেক বেশি অস্থির হয়ে গেছে, কোলে রাখা যাচ্ছে না। আর যে পরিমাণ গরম লাগতেছে, ভিতরেও বাহিরেও, তাও ভিতরে কিছুটা শান্তি আছে। তারপর অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের খাবার এসে গেছে। কেউ আর অপেক্ষা করতে পারতেছে না, সবার অনেক বেশি ক্ষুধা লাগছে। আমি কোনো মতে একটু করে ক্লিপ নিলাম, একটা ভিডিও করলাম। সবাই খাওয়া শুরু করে দিছে। তারপর এইদিকে বেবি নিয়ে ভিডিও করা অনেক বেশি কঠিন, তাই আর বেশি ভিডিও করতে পারি নাই। ভর্তা, ভাজি, তারপর লইট্টা ফিশ, তারপর গরুর মাংস, ঝাল ফ্রাই, আর একটা হচ্ছে কালা ভুনা। এটা দিয়েই সবার খাওয়া হয়ে যাবে। আর কক্সবাজারের খাবারগুলো আসলে অনেক মজা। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আবার হোটেলে চলে আসলাম। তারপর কিছুক্ষণ হোটেলে রেস্ট নেওয়ার পরে আবার সবাই যাব বিচে। রুমে আসার পরে বাচ্চাদের কোক খেতে অনেক ইচ্ছে করতেছে, তাই রুমে নিয়ে এসে সবাইকে ভাগাভাগি করে দেওয়া হচ্ছে। আর যেহেতু ফ্যামিলি ট্যুর, সবাই এতগুলো বাচ্চা নিয়ে আসলে বাহিরে রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে মাথা ব্যথা। কি বলবো, বাচ্চারা এত বেশি দুষ্টুমি করে, বুঝেই না, পরিবেশও বুঝে না। সবাই নিয়ে এই জন্য রুমে এসে সবাইকে দেওয়া হলো। তারপর আমি আর আমার যা একটু করে চেয়ার্স করে নিলাম। তারপর আমরা চলে যাব বিচে। এটার জন্য আসা, এত কষ্ট করে জার্নি করে, বাস জার্নি করে বাচ্চা কাচ্চা নিয়ে এই বিচ দেখার জন্য, এই সাগর দেখার জন্য এত বেশি ভালো লাগে সাগর। কিন্তু এখানে আসার পরে দেখলাম এত এত মানুষের জ্বালায় একটু বিচে আমরা পাও ভিজাতে পারলাম না। তাও কোনো মতে একটা দুটো ভিডিও করে নিলাম। সামনে এত মানুষের জন্য আর যাওয়া হলো না। বাচ্চারা কান্নাকাটি করতেছে, ভাবলাম একদিন থাকলে, আজকে থাকলে কালকে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরবো। তো আজকে আর ভাবে যেন হলো না। বাচ্চাদের আর সাগরের পাড়ায় কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপরে আবার এদিক এদিক কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। করার পরে আস্তে আস্তে মাগরিব হয়ে যাচ্ছে, মাগরিবের সময় হয়ে গেছে। তারপর আবার বৃষ্টি আসবে মেবি, তো এই জন্য কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে চলে গেলাম হোটেলে, রুমে চলে গেলাম। আগামী কাল